শুরু করছি আমার মেডসিনজেন ভিজিটের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আশা করি আপনারা দেখেছেন আজকে সারা দুপুর কত সুন্দর তুষারপাত হচ্ছিল। তো ওটা খানিকক্ষণ কন্টিনিউ হয়েছিল, তারপরে বন্ধ হয়ে যায় এবং সন্ধেবেলা আমি অফিস থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে এখন আজকে প্ল্যান করেছি, কালকে যেহেতু আমি চলে যাব পর্তুগাল, ফিরে যাব, তো যার জন্য আজকে আমি আমার বন্ধুর সঙ্গে দুজনে মিলে মেডসিনজেন আউটলেট সিটিটা পুরো ডিটেলে আমি ঘুরে দেখিনি। তো এই আউটলেট সিটির কিছু কিছু স্টোর ঘুরে আজকে একটু দেখার ইচ্ছে আছে, সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউরোপ তথা জার্মানির সবথেকে সুন্দর, অন্যতম সেরা একটি আউটলেট সিটি। জার্মানির এই মেডসিনজেন আউটলেট সিটি কিন্তু গড়ে উঠেছিল 90-এর দশকে। তবে এর প্রথম শুরুটা হয়েছিল কিন্তু 1970 সালে। আপনারা তো জানেনই যে জার্মানির ভীষণই নামকরা একটি ফ্যাশন ব্র্যান্ড হলো হিউগো বস, আর সেই হিউগো বসের হেডকোয়ার্টার, ফ্যাক্টরি বলুন বা মেন অফিস বলুন, সমস্ত কিছু কিন্তু এই মেডসিনজেনে। সেই জন্য মেডসিনজেন সেই কারণেও বিখ্যাত। আর 1970 সালে প্রথম হিউগো বস এই মেডসিনজেনেই একটা আউটলেট স্টোর ওপেন করে তাদের সমস্ত এক্সেস স্টক বিক্রি করতে শুরু করে যথেষ্ট ডিসকাউন্টেড প্রাইসে। কোনো একটি ফ্যাশন ব্র্যান্ডে তাদের এক্সেস স্টক নিজেদের ফ্যাক্টরি আউটলেট থ্রু ডিসকাউন্টেড প্রাইসে ডিরেক্ট কাস্টমারকে সেল করার এই পদ্ধতিটি কিন্তু সেই সময় মার্কেটে বেশ হিট করে। এবং হুগো বসের এই সাকসেসকে ফলো করে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন প্রাডা, গুচি, বারবেরি, আর্মানি, নাইকি, আডিডাস, এদের মতো বড় ব্র্যান্ডগুলো কিন্তু ধীরে ধীরে এখানে স্টোর ওপেন করতে থাকে, ফ্যাক্টরি আউটলেট। তো এইভাবে অন্যান্য আরও অনেক ফ্যাক্টরি আউটলেট ওপেন হতে হতে আজকের দিনে প্রায় 500-রও বেশি স্টোর এখানে রয়েছে, এবং যেখানে সারা বছরই বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ অফার চলতে থাকে, ডিসকাউন্ট চলতে থাকে, যা সবাইকেই অ্যাট্রাক্ট করে। আমি ব্যক্তিগতভাবে গত 1 বছরে এখানে 2বার এসেছি, সেটা অফিসেরই কাজে। কিন্তু এসে যেটা দেখেছি, এখানে এই আউটলেট সিটিকে কেন্দ্র করে কিন্তু একটা খুব ভালো ট্যুরিজম বিল্ড হয়েছে, এবং আউটলেট সিটির কেনাবেচা তো রয়েইছে, যা সারা বছরই লেগে থাকে। এবং বিভিন্ন জায়গা থেকে, শুধু যে জার্মানির লোকেরাই এখানে আসে তা নয়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই লোকেরা এখানে আসেন শুধু কেনাকাটা করার জন্য। তার জন্য এখানে এসে এখানকার হোটেলে থাকেন, কিছুদিন থেকে কেনাকাটা করেন, এখানকার কি কি অফার ডিসকাউন্ট রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করেন। তো সবে মিলিয়ে ব্যাপারটা কিন্তু খুবই আকর্ষণীয়। এখন আমি ঢুকছি হিউগো বসেরই ফ্যাক্টরি আউটলেটে। তো এটাই কিন্তু সেই প্রথম গড়ে ওঠা ফ্যাক্টরি আউটলেট, এবং হিউগো বসই এখানে প্রথম ডিসকাউন্টেড প্রাইসে ডিরেক্ট কাস্টমারকে তাদের এক্সট্রা যে স্টক, এক্সট্রা প্রোডাক্টগুলোকে সেল করা শুরু করে, যেটাকে ফলো করে অন্যান্য ব্র্যান্ডও। এই সেই ঐতিহাসিক স্টোর। তো আপনাদেরও অনুরোধ করব, ইউরোপ ট্যুরে এলে, জার্মানিতে এলে অবশ্যই এখানে আসবেন, এই জায়গাটা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এবং এখানে কম্পারেটিভলি অন্যান্য জায়গায়, অন্যান্য স্টোর, সেম ব্র্যান্ডের অন্যান্য স্টোরে যে প্রাইসে আপনি কোনো মেটেরিয়াল পান, তার থেকে আশা করি এখানে কিনে আপনি কিছুটা হলেও লাভ করবেন।
এই হচ্ছে আজকে সকালে হোটেল থেকে বেরিয়ে বাইরের পরিস্থিতি দেখতে পাচ্ছি। যাই হোক, গুড মর্নিং টু অল। তো আমার এক সপ্তাহ দেখতে দেখতে মেডসিনজেনে কেটে গেল, অফিসের কাজের মধ্যে দিয়েই কেটে গেল। তো আমি এখন সকালবেলাটায় অফিস যাচ্ছি, গিয়ে আমার সন্ধ্যেতে ফ্লাইট রয়েছে, লাঞ্চের পরে অফিস থেকে বেরিয়ে যাব, একটু সময় থাকতেই এয়ারপোর্টে পৌঁছে যাব। তো এই অবস্থা। কালকে রাত্রি থেকেই কিন্তু খুব ভালো স্নোফল হচ্ছে। কালকে মানে যখন আমরা অফিসে ছিলাম তখন তো সাংঘাতিক হয়েছে, আর যখন সন্ধ্যেবেলা বাড়ি ফিরছিলাম অফিস থেকে তখনও রীতিমতো স্নোফল হচ্ছিল। তো এই স্নোফলে সারা রাত হওয়ার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে মোটামুটি জানালা থেকে দেখতে পাচ্ছিলাম বাইরে কিছু কিছু জায়গায় ভালো পরিমাণে রয়েছে, মানে সাদা হয়ে রয়েছে। তো বাইরে এখন বেরোনোর পরে দেখতে পাচ্ছি এই অবস্থা। তো এটা নাকি কালকে আমার অফিসের কিছু কলিগের কাছ থেকে শুনছিলাম যে এখানে যে এটা তো পুরো মানে হিলি এরিয়া, এই জায়গাটার চারপাশে হিল সারাউন্ডেড। তো সেই জায়গাগুলোতে নাকি পুরো এক পা ঢুকে যাওয়ার মতো করে বরফ জমেছে কাল সকাল থেকেই প্রচণ্ড স্নোফল হচ্ছে। আর প্রত্যেকটা বাড়ির সামনে গ্যারেজ ফ্যারেজগুলো পুরো ঢেকে গেছে। আমি কয়েকজনের মোবাইলে ছবিও দেখলাম। তো এই আজকে সকালবেলা থেকে মোটামুটি মেডসিনজেন আউটলেট সিটিতে দেখছি চতুর্দিকে একটু বরফ জমা দেখা যাচ্ছে, তবে সেই পা ঢুকে যাওয়ার মতো বরফ নয়। কিন্তু এটাও খারাপ নয়, এই এক্সপিরিয়েন্সটাও আমাদের জন্য বেশ আকর্ষণীয় ব্যাপার, কারণ যাই হোক কলকাতাতেও কোনো দিন পাইনি। আর পাহাড়ে ঘুরতে গিয়েও খুব রেয়ারই স্নোফল দেখতে পেয়েছি। তো যার জন্য এক্সপিরিয়েন্সটা আমার জন্য তো খুবই ইন্টারেস্টিং। তো আপনারা দেখুন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার অফিস কলিগদের কাছ থেকে যা শোনা তাতে গত বছর জানুয়ারি মাস থেকেই যা স্নোফল হয়েছিল, সেই স্নোফল ওয়াইজ এই রাস্তাঘাট পুরো এতে বরফের চাদরে ভালো মতো ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু দেখুন এবছরে এখনো পর্যন্ত এই রকম অবস্থা। তো স্নোফল অতটা হয়নি, তাও মোটামুটি মাঝে মধ্যে যা হচ্ছে অল্প বিস্তর। তো তাই মনে হয় এবছর হয়তো সব জায়গাতেই ঠান্ডার প্রকোপটা একটু কমই। আমার হোটেল থেকে অফিস পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, তাই আমি এটা একে তো কম রাস্তা, তার উপরে রাস্তাটাও বেশ নিরিবিলি, আমার ভালো লাগে হেঁটে আসতে। আমি রোজ হেঁটেই যাতায়াত করি। তবে আজকে সত্যি বলতে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটা একটু অন্য রকমের। দুদিকে যেন সাদা বরফের চাদরে মোড়া, আর মাঝখানে কালো পিচের রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। আর সমস্ত গাছপালা রয়েছে, কিন্তু গাছপালাগুলো কেমন যেন ন্যাড়া ন্যাড়া, কোনো পাতা নেই, কিছু নেই। বেশ একটা ক্যালেন্ডারের মতো লাগছে আমার। এই অফিসের পার্কিং লটের সামনের এই ফাঁকা জায়গাটা দেখুন, পুরো সাদা বরফের চাদরে ঢেকে গেছে। কি অদ্ভুত লাগছে না? আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি কিছু সাজেশন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন।